না ফেরার দেশে চলে গেছেন বাংলা চলচ্চিত্রের শক্তিমান খল অভিনেতা ও প্রযোজক মিজু আহমেদ। গত সোমবার রাত ৮টায় শুটিংয়ের উদ্দেশ্যে কমলাপুর থেকে দিনাজপুর যাওয়ার পথে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। পরে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে নামিয়ে কার্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয় মিজু আহমেদকে। সেখানে লাশের সুরতাহাল শেষে তার নিজ বাসভবন পান্থপথে নেওয়া হয়। মৃত্যুর খবর পেয়ে কার্মিটোলায় গিয়ে হাজির হন ওমর সানি, মিশা সওদাগর, নায়ক রিয়াজ, আমিন খান সহ চলচ্চিত্র সংশ্লিষ্টরা। অভিনেতা ওমর সানি বলেন, মৃত্যুর খবর পেয়েই আমরা হাসপাতালে ছুটে এসেছি। এখান থেকে লাশ নিয়ে যাওয়া হবে পান্থপথে। মৃত্যুর পরে কার্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে অভিনেতা মিজু আহমেদের মরদেহ মোহাম্মদপুরে নেওয়া হয়। এরপরে তার নিজ বাসভবন রাজধানীর পান্থপথে নিয়ে আসা হয়। মঙ্গলবার সকাল 10টায় বিএফডিসিতে জানাজা শেষে তার মরদেহ দাফন করা হয় গ্রামের বাড়ি কুষ্টিয়ার কোটবাড়িতে। শক্তিশালী খল অভিনেতা মিজু আহমেদের প্রকৃত নাম মিজানুর রহমান, স্ত্রী পারভিন আহমেদ, 2 মেয়ে কেয়া ও মৌ এবং একমাত্র ছোট সন্তান হারসাদকে নিয়েই ছিল তার সুখী পরিবার। অবসরে ক্রিকেট খেলা দেখতে পছন্দ করতেন তিনি। নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন এই অভিনেতা। সারাক্ষণ সবাইকে হাসি ঠাট্টায় মাতিয়ে রাখতেন মিজু আহমেদ। এদিকে মিজু আহমেদের আংশিক মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গন সহ প্রায় সবখানে নেমে এসেছে গভীর শোকের ছায়া। ফেসবুকের দেওয়াল জুড়ে তারকাসহ হাজারো ভক্তের শোকের স্ট্যাটাস আর স্মৃতিচারণ। মিজু আহমেদ একজন প্রযোজক হিসাবেও ঢালিউড পাড়ায় পরিচিত। মূলত আহমেদ তার খলনায়ক চরিত্রের সুবাদে বাংলা চলচ্চিত্র সুপরিচিত। শক্তিশালী এই অভিনেতাকে পর্দায় দর্শকরা মন্দ মানুষ হিসাবে দেখলেও তিনি বাস্তবে নীতি ও সততার সঙ্গে জীবন কাটাতেন। নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন এই অভিনেতা। তিনি বিপদে মানুষের পাশে দাঁড়িয়েছেন বহুবার। নিরাপদ সড়ক চাই আন্দোলনের সঙ্গেও তিনি ছিলেন যুক্ত। এর আগে এই অভিনেতা সোমবার সকাল থেকে শাহাদত হোসেন লিটনের অহংকার সিনেমার শুটিং করেছিলেন। দুপুরের দিকে তিনি শুটিং শেষ করেন। এটাই ছিল তার জীবনের শেষ শুটিং। শুটিং শেষে পরিচালক যখন তাকে জানালেন তার অংশের শুটিং শেষ, তখন তিনি বলেন, দেখো কোনো কিছু বাকি আছে কিনা, বাকি থাকলে এখনই করে নাও, আমাকে কিন্তু আর পাবা না। এটাই ছিল পরিচালক শাহাদত হোসেন লিটনের সঙ্গে সদ্যপ্রাপ্ত চলচ্চিত্র অভিনেতা মিজু আহমেদের শেষ কথা। সোমবার রাতে বিএফডিসিতে এই সিনেমার শুটিং চলাকালে এমনটাই জানালো লিটন বলেন, মিজু ভাই আমার সঙ্গে অনেক সিনেমায় কাজ করেছেন। আমার প্রায় সব সিনেমায় তিনি কাজ করেছেন। আজ শুটিং শেষে আমি তাকে বলি, ভাই দুপুরের খাবার খাবেন নাকি বাসায় গিয়ে খাবেন? তখন তিনি মজা করেই বলেন, আমি তো দেখছি কোন দেশের লোকের মতো বলছো, এখন খাবেন নাকি অন্য সময় এসে খাবেন? কথাগুলো এখনো কানে বাজে। এদিকে একই সিনেমায় সোমবার শুটিং করেছেন খল কোমল পাঠকের। মিজু আহমেদকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে তিনি অঝরে কাঁদলেন। বললেন, মিজু ভাই আমাকে খুব পছন্দ করতেন ছোট ভাই হিসাবে। শুটিং করে আসরের নামাজ পড়েছেন শিল্পী সমিতিতে। এটাই হয়তো তার জীবনের শেষ নামাজ। শুটিংয়ের পরে আমি তাকে বলি, ভাই চা খান? তখন তিনি বলেন, যাচ্ছি যখন দাও, চাটা খাওয়াই দাও। আমি তাকে চা দিলে তিনি খেয়েছেন। এটা তার সঙ্গে আমার শেষ কথা ও শেষ দেখা। পরে আমি শুটিং করে সন্ধ্যায় বাসায় গেলাম মাত্র। এরপরে ফোন আসে, মিজু ভাই এয়ারপোর্টে মারা গেছে। আমি শুনেই তাড়াতাড়ি এফডিসিতে চলে আসি। আমাকে খুব ভালোবাসতেন। চলচ্চিত্রে আমি 39 বছর কাজ করছি। মিজু ভাই তো আর আসবে না। জীবনে বেঁচে থাকলে অনেক সিনেমা করতে পারবো, কিন্তু মিজু আহমেদকে ইন্ডাস্ট্রিতে আর পাবো না। শিল্পী সমিতির বয় রাকিব জানালেন তার প্রিয় স্যারের কথা। আবেগপ্লুত হয়ে রাকিব বলেন, আমি 2 বছর ধরে এই সমিতিতে কাজ করি। স্যার সবসময় ওই সোফায় বসতেন এবং ওইখানে বসে নামাজ পড়তেন। আজও তিনি ওইখানে বসেছেন, ওখানে ভাত খেয়েছেন। আজ এসে আমাকে বলে, রাকিব আমার স্যান্ডেল জোড়া দে। আমি তাকে স্যান্ডেল দিলে তিনি অজু করে নামাজ পড়েন। এখনো সোফার ভাঁজ যায়নি। কিছুটা আবেগপ্রবণ হয়ে থেমে যায় তিনি। এরপরে আবার বলেন, স্যার বেশিরভাগ সময় আমার সঙ্গে খেলা নিয়ে আলাপ করতেন। স্যার অনেক ভালো মানুষ ছিলেন। চলচ্চিত্র পরিচালক ইলিয়াস ভূঁইয়া জানান, গত মাসে শুরু হয় মানুষ কেন অমানুষ ছবির শুটিংয়ে অংশ নিতে ঢাকার কমলাপুর থেকে স্বপ্নপুরী যাচ্ছিলেন মিজু আহমেদ। ইলিয়াস ভূঁইয়া নিজেই ওই ছবির পরিচালনা করেছেন। ট্রেনে পরিচালক কাজী হায়াত ও অভিনেত্রী রেহেনা জুলিও ছিলেন। তাদের উদ্ধৃতি দিয়ে ভূঁইয়া জানান, আগে থেকে মোটেও অসুস্থ ছিলেন না তিনি। হাসি খুশি মেজাজেই উঠেছিলেন ট্রেনে। রাত 8টার পরে ট্রেনটি বিমানবন্দর রেল স্টেশনে পৌঁছালে আংশিক মিজু আহমেদ বুকে ব্যথা অনুভব করেন। পরে ট্রেন থামার পর কাছের একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। চিকিৎসক জানিয়েছেন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মিজু আহমেদ মারা গেছে। অভিনেতা মিশা সওদাগর বলেন, আমি প্রথমে কাজী হায়াত ভাইয়ের কাছে খবর পাই যে মিজু আহমেদ ভাই স্ট্রোক করেছে। আমরা পথের মধ্যে মৃত্যুর খবর পাই।
গতকাল দিনাজপুরের স্বপ্নপুরীতে নতুন একটি ছবির শুটিংয়ের জন্য ট্রেনে পরিচালক কাজী হায়াৎ ও অভিনেত্রী রেহেনা জুলির সাথে নিয়ে রওনা দেন এই অভিনেতা। বিমানবন্দর স্টেশনের নিকট ট্রেন পৌঁছালে তিনি হৃদরোগে আক্রান্ত হয়। হাসপাতালে নেওয়ার আগেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। জানা গেছে, ট্রেনেই মিজু আহমেদের হার্ট অ্যাটাক হয়। এ সময় ট্রেনে কর্তব্যরত চিকিৎসক তার পালস পরীক্ষা করে তার হার্টবিট পাননি। এক নজরে মিজু আহমেদের জন্ম 1953 সালের 17 নভেম্বর কুষ্টিয়ায়। তার জন্ম নাম হচ্ছে মিজানুর রহমান। শৈশবকাল থেকে তিনি থিয়েটারের প্রতি খুবই আগ্রহী ছিলেন। পরবর্তীতে তিনি কুষ্টিয়া স্থানীয় একটি নাট্য দলের সাথে অন্তর্ভুক্ত হন। শিক্ষাগত যোগ্যতার দিক থেকে তিনি বিএসসি বিভাগ নিয়ে উত্তীর্ণ হন। 1978 সালে কৃষ্ণা ছবির মাধ্যমে চলচ্চিত্রে নাম লেখান মিজু আহমেদ। এ পর্যন্ত 800-র অধিক ছবিতে অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখিত ছবির তালিকায় রয়েছে তৃষ্ণা, চাকর, ত্যাগ, বশির, হাঙ্গর নদী, গ্রেনেড, কুলি, লাঠি, কষ্ট, ইতিহাস, ক্রাইম রোড। তৃষ্ণা ছবিতে অভিনয়ের জন্য তিনি সেরা পার্শ্ব অভিনেতা হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। মিজু আহমেদের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতি, বাংলাদেশ হল মালিক ও প্রদর্শন সমিতি সহ চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান তার মৃত্যুতে শোক জানিয়েছেন। প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।